রাধে রাধে। আগামী দিন যে একাদশী ব্রত আমরা পালন করতে চলেছি, সেই একাদশী ব্রতের কি মাহাত্ম্য এবং সেই একাদশী ব্রত পালনে আমাদের কি কি ফল লাভ হতে পারে, এবং এমন একটি বিশেষ কথা যেটি আমি এই ভিডিওর শেষে বলতে চলেছি। আপনারা যদি সেটি জানতে চান, ইচ্ছুক হন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানার চেষ্টা করুন। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রী জনার্দনকে, কৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করছেন যে, হে জনার্দন, বৈশাখ মাসের এই শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, আমাকে তা কৃপাপূর্বক বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের কথায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করলেন, পুরাকালে একই প্রশ্ন রামচন্দ্র তিনি ঋষি বশিষ্ঠের নিকটে একই প্রশ্ন তিনি করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি জিজ্ঞাসা করেছিলেন ঋষিমুনি বশিষ্ঠকে যে, হে মহামুনি, হে ভগবান মুনিশ্রেষ্ঠ, আপনি আমাকে এমন একটি ব্রত উপবাসের কথা বলুন যা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট করতে সমর্থবান। হে মহামুনি, আমি সীতা বিরহে জনিত বহু দুঃখ ভোগ করছি এবং তার ভয়ে আপনাকে এই কথা জিজ্ঞাসা করছি। এই কথা শ্রবণ করে ঋষিমুনি বশিষ্ঠদেব তিনি বলছেন, হে রামচন্দ্র, তুমি একটি উত্তম প্রশ্ন আমায় করেছ। তোমার এই প্রশ্ন খুবই নৈষ্ঠিকী এবং তোমার নাম গ্রহণেই মানুষের জীবনে কল্যাণ হয়, সর্বপাপ থেকে মুক্ত হয়। তবুও লোকহিতার্থে, অর্থাৎ জনগণের, লোকের মঙ্গলের জন্য তোমার কাছে একটি ব্রতকথা আমি কীর্তন করছি, তুমি তা শ্রবণ করো। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী, তা সর্বপাপহরা ও শ্রেষ্ঠা একাদশী, মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত উপবাসের ফলে, এই ব্রতের প্রভাবে যত পাতকীগণ রয়েছে, যত পাপীজনরা রয়েছেন, তারা সমস্ত মোহ থেকে দূরীভূত হতে পারবে, সমস্ত মোহ থেকে বেরিয়ে আসতে পারবে এই ব্রতের প্রভাবে। এই ব্রতের একটি সুন্দর ঘটনা, সুন্দর কাহিনী রয়েছে, যা তুমি একাগ্রচিত্তে শ্রবণ করো। এবং এটাও বলছেন, যারা নিবিষ্ট চিত্তে, একাগ্রচিত্তে এই ব্রতকথা শ্রবণ করে, তার সমস্ত পাপ ক্ষয় হয়। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি মঙ্গলদায়িকা পুরী আছে বা ছিল। সেখানে চন্দ্রবংশোদ্ভব ধৃতিমান নামে এক নৃপতি সে রাজত্ব করত, এবং সেখানে সেই পুরীতেই একজন ধনপাল নামক সমৃদ্ধিশালী এবং খুবই পুণ্যময়, খুবই পুণ্যকর্মা এক বৈশ্য বাস করতেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহাদি নির্মাণ করে দিতেন। তিনি বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন। তিনার 5 পুত্র ছিল: সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি। কিন্তু পঞ্চম পুত্র ওই ধৃষ্ট বুদ্ধি ছিল মহাপাপী, সর্বদা সবসময়ের জন্য খালি পাপ কর্ম করতে সে লিপ্ত থাকতো। পাপকর্ম কিরকম পাপকর্ম? পরস্ত্রী গমন, বেশ্যা গমন, তারপরে লম্পটগিরি করা, দূতক্রীড়াদি, এসবের মধ্যে সে সবসময় নিজেকে ব্যস্ত রাখত, এসব দুষ্কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখত। ভগবানের অর্চনা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার কোনো মতি ছিল না, বুদ্ধি ছিল না। সে কুবুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি ছিল। সে অন্যায় কার্যে লিপ্ত থাকত, মদ্যপান করত, অসৎসঙ্গ করত, পিতৃধন ক্ষয়কারক ছিল, অবক্ষ ভক্ষণকারী ছিল, সুরাপানে সর্বদা মত্ত থাকত, এমন পাপী ছিল। সে বেশ্যার কণ্ঠে হাত দিয়ে, বেশ্যার গলায় হাত দিয়ে পথে ভ্রমণ করত, এতটা দুষ্কর্ম সে করত। একদিন তার এই কুস্বভাব দর্শনে পিতা, মাতা, আত্মীয় স্বজনরা এত ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন, তারা তাকে নিজের গৃহ থেকে, পরিবার থেকে ত্যাগ করে দিয়েছেন। সে তার নিজের শরীরে যে অলংকার ছিল, সেই অলংকারের মাধ্যমে তা বিক্রি আদি করে নিজের জীবনযাপন করত। কিন্তু কতদিন? রাজার ধন বসে খেলেও শেষ হয়ে যায়, কথায় আছে না, সেই রকম একদিন তার সমস্ত ধন সম্পত্তি সঞ্চিত থাকা সমস্ত ধন সম্পত্তি যখন সমাপ্ত হয়ে গেল, বেশ্যাগণের দ্বারাও সে পরিত্যাগ করলো বেশ্যাগণ।
বেশ্যাগণ পরিত্যাগ করাতে এখন সে ভাবলো কোথায় যাবে, কি করবে, এসব চিন্তা করতে লাগলো। তখন সে নিজের রাজ্যে থেকেই নিজের গ্রামের মধ্যে, নিজের শহরের মধ্যে চুরি করতে আরম্ভ করলো। এবার চুরি করতে করতে রাজপুরুষগণের দ্বারা সে ধরাও পড়লো অনেকবার, কিন্তু তার পিতা ছিল সৎকর্মপরায়ণ, তাই সে বারবার ধরা পড়া সত্ত্বেও ছুটে যেত, তাকে কেউ আটকে রাখতো না। এরকম বেশ কয়েকবার ধরা ছাড়া চলতে চলতে একটা সময় পরে রাজা যে ছিলেন তিনি তাকে কারারুদ্ধ করলেন, কারাবন্দী করলেন, এবং তার সাথে সাথে বেত্রাঘাতের, তার সাথে সাথে চাবুক আঘাতের শাস্তিও পেলেন। কারাভোগের পর থেকে, অর্থাৎ কারাগার থেকে বেরিয়ে এসে সে বনে গমন করলো, সেখানে গিয়ে পশু পক্ষীকে হত্যা করলো, তাদের মাংস ভক্ষণ করলো, এসব করে সে তার জীবনকে অতিবাহিত করাচ্ছে। কিন্তু সে তো দুষ্টু বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিল, কতদিন, একটা সময় পর তো গিয়ে তার মনে সাড়া দেবে যে আমি তো অনেক পাপ করছি, আমার কি হবে, এসব চিন্তা তার মনে থাকতে লাগলো। আমাদের শাস্ত্র বলেন দুষ্কর্ম কখনোই সুখদায়ক হয় না, সবসময় দুঃখই দেয়। সুতরাং সে দিবানিশি সবসময় দুঃখ ভোগে জর্জরিত ছিল। এইভাবে বহুদিন গত হবার পরে কোন পুণ্যকর্মের ফলে এভাবে বহুদিন ঘুরতে ঘুরতে কৌণ্ডিন্য ঋষির আশ্রমের নিকট সে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর কৌণ্ডিন্য তিনি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে যখন প্রত্যাগমন করছেন, সেই সময় সেই দুষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গাত্রে পতিত হলো। সেই জলস্পর্শেই ধৃষ্টবুদ্ধির সমস্ত পাপ, যত অশুভ ছিল, সমস্ত কিছু দূরীভূত হয়ে সে শুভবুদ্ধি সম্পন্ন হলো। তখন সে কৌণ্ডিন্য ঋষির সম্মুখে হাত জোর করে কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, হে ঋষিবর, হে দ্বিজশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারলাম, তা আমাকে কৃপাপূর্বক আপনি বর্ণনা করুন, আদেশ করুন। ঋষিবর বললেন, তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী নামক যে প্রসিদ্ধ একাদশী ব্রত রয়েছে, আমার আদেশ অনুসারে তুমি তা পালন করো। এই ব্রতের ফলে মানবগণের বহু জন্ম অর্জিত যে মেরুতুল্য পাপ রয়েছে, পাপরাশি রয়েছে, তা সমস্ত কিছু ক্ষয় হয়ে যায়। ভগবান বশিষ্ঠ বলছেন রামচন্দ্রকে যে কৌণ্ডিন্য ঋষির বাক্য শ্রবণ করে প্রসন্ন চিত্তে এই ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে নিপশ্রেষ্ঠ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। সে দিব্য দেহ ধারণ করে গরুর পৃষ্ঠে উপবেশিত হয়ে আরোহণ করে সর্বোপদ্রব রহিত যে বৈকুণ্ঠ ধাম রয়েছে সেখানে সে গমন করল। এই ব্রত উপবাসের ফল হচ্ছে এইরকম, এতটা পুণ্যময় ফল। আপনি যদি তীর্থ স্নান করেন, তীর্থযাত্রা করেন, দান ধ্যান করেন, সেই সব করলে যেই ফল হবে তার থেকে চতুর্গুণ ফল হবে এই মোহিনী একাদশী ব্রত পালনে, এমনটা আমাদের শাস্ত্রে ব্যক্ত রয়েছে। এই ব্রত কথার পঠন এবং যে এই ব্রত কথা শ্রবণ করবে তার গো সহস্র দানের ফললাভ হয়ে থাকবে, এমনটা আমাদের শাস্ত্রে বলা রয়েছে। এই ব্রত উপবাসের ফলে কি যে সুখময় জীবন হয় তা আপনারা আশা করি জানতে পারলেন। আশা করি বোঝা গেল এই মোহিনী একাদশী ব্রত, প্রসিদ্ধ একাদশী ব্রত কতটা পুণ্যময়, কতটা মঙ্গলজনক। আশা রাখবো সমস্ত গৌর ভক্তবৃন্দ, গৌর গোবিন্দ ভক্তবৃন্দ আপনারা সকলেই এই ব্রত নিষ্ঠার সহিত আপন আপন গুরুদেবের পরামর্শে পালন করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য। রাধে রাধে।